আমাদের কারো যখন রক্তের প্রয়োজন হয় তখন প্রথমে আমরা রক্তদাতা খুঁজে বের করি। তো এই কথা বেশ প্রচলিত যে রক্ত সম্পর্কীয় আত্মীয়ের রক্ত দান করলে বেশি ভালো, কিন্তু এটি একটি ভুল ধারণা। নিকট আত্মীয় রক্ত নিলে বা রক্ত সম্পর্কের কারো রক্ত নিলে একটি ভয়ানক রোগ হতে পারে। এই রোগের নাম হলো ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এখন। তো দেখো, মানুষের রক্তে 3 ধরনের রক্ত কণিকা থাকে। একটা হলো লোহিত কণিকা, এটার কোনো নিউক্লিয়াস নাই। আরেকটা হলো শ্বেত রক্ত কণিকা, এর নিউক্লিয়াস আছে। এটা হলো সত্যিকারের কোষের মতো রক্ত কণিকা, এরা নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে, বংশ বৃদ্ধি করতে পারে। আরেকটা হলো অনুচক্রিকা, অনুচক্রিকারও নিউক্লিয়াস নেই, তাহলে অনুচক্রিকা আর হলো লোহিত কণিকা, এরা বংশ বৃদ্ধি করতে পারে না। শ্বেত কণিকার মধ্যে একটা কোষ হলো টি সেল লিম্ফোসাইট, এরা হলো আমাদের রক্তের অতন্দ্র প্রহরী। যখন বহিরাগত কোনো বস্তু বা পদার্থ আমাদের দেহকে আক্রমণ করে, এই সময় এই টি সেল লিম্ফোসাইট গুলো তাকে প্রতিহত করে। রক্তদাতার রক্ত যখন গ্রহীতার শরীরে প্রবেশ করানো হয়, তখন গ্রহীতার শরীরে অবস্থিত টি সেল লিম্ফোসাইট গুলো রক্তদাতার শরীর থেকে আগত শ্বেত রক্ত কণিকা গুলোকে আক্রমণ করে। প্রায় 24 ঘন্টার মধ্যে দাতার লোহিত রক্তকণিকা ছাড়া শ্বেত কণিকা গুলোকে গ্রহীতার টি সেল লিম্ফোসাইট গুলো অ্যাটাক করে মেরে ফেলে। তখন রক্ত গ্রহীতার শরীরে শুধুমাত্র দাতার লোহিত কণিকা এবং অনুচক্রিকা থাকে, এর ফলে কোনো সমস্যা হয় না। আর যিনি রক্ত দিচ্ছেন তিনি যদি অপরিচিত ব্যক্তি হন, তার শ্বেত রক্ত কণিকার সাথে গ্রহীতার শ্বেত রক্ত কণিকার তেমন কোনো মিল থাকে না, অমিল থাকে, এই জন্য এগুলোকে আক্রমণ করে মেরে ফেলে। কিন্তু এবার যদি ধরুন আপনার ভাই আপনাকে রক্ত দিল, রক্ত সম্পর্কে কেউ আপনাকে রক্ত দিল, তখন এই রক্ত সম্পর্ক থাকার কারণে ডিএনএ এর মধ্যে মিল থাকে, দাতা এবং গ্রহীতার, এগুলোর মধ্যে মিল থাকার কারণে এই দাতার শ্বেত রক্ত কণিকাকে গ্রহীতার শ্বেত রক্ত কণিকা অ্যাটাক করে না, তবে এরা হলো আপনজন। তো যখন অ্যাটাক না করে, তখন এই দাতার শ্বেত রক্ত কণিকা গুলো গ্রহীতার শরীরে ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি করতে থাকে। সংখ্যা বৃদ্ধি করতে করতে যখন অনেক সংখ্যা হয়ে যায়, তখন তারা এই গ্রহীতার শরীরে বিভিন্ন কোষ কলা এগুলোকে ভক্ষণ করা শুরু করে, অ্যাটাক করা শুরু করে, শত্রু মনে করে এই কাজটা করে। তখন ওই ব্যক্তির শরীরে প্রথমে র্যাশ দেখা যায়, পাতলা পায়খানা হয়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়। র্যাশটা হলো প্রধান লক্ষণ, রোগের লক্ষণ। তখন এই ধরনের রোগকে বলা হয় TAGVHD, অর্থাৎ ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। আর এই রোগ হলে খুব উন্নত চিকিৎসা হলেও 95% রোগীরই প্রায় মৃত্যু ঘটে। এক কথায় বলতে পারি যে বাংলাদেশে এরকম যদি হয় তাহলে কিন্তু মৃত্যু প্রায় নিশ্চিত। তাহলে আমাদের অবশ্যই এখন থেকে যে ভুল ধারণা পরিহার করতে হবে সেটা হলো যে নিকট আত্মীয় রক্ত আমরা কোনোভাবেই নেব না। রক্ত গ্রহণ করার সময় অবশ্যই যেন আমরা অপরিচিত ব্যক্তির রক্ত গ্রহণ করি, নিকট আত্মীয় নয়। ওকে, নিকট আত্মীয় বলতে রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা খুব কাছাকাছি, ভাই, বোন, বাবা, মা, ওকে, চাচা, এরকম রক্ত নেওয়া থেকে আমরা বিরত থাকি। তো ভিডিওটি সবার সাথে শেয়ার করো, বেশি করে শেয়ার করো, তাহলে মানুষের অনেক উপকার। তুমি বিনামূল্যে অনেক সওয়াবের ভাগীদার হও। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, বাই বাই।